নমস্কার, শুভ সন্ধ্যা। গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আশার আলোর লাইভ ফোনিং অনুষ্ঠান। আশার আলো, আশা মানেই আমরা কিন্তু জীবনে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় কেউ না কেউ কিছু না কিছু আশা করেই থাকি। কেউ হয়তো আমরা আশা করি ভালো একটা চাকরি পাবো, কেউ হয়তো আমরা আশা করি যে সুখে শান্তিতে ঘর সংসার করবো, আবার অনেকের কিন্তু আশা থাকে যে একটু ভালো রেজাল্ট করে বাবা মার মুখ উজ্জ্বল করবো। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের যে এই এত পারিপার্শ্বিক আশাগুলো রয়েছে, কোনো একটা সময় কিন্তু হঠাৎ করে দেখা যায় যে আমরা ভালোভাবেই চলছিল আমাদের লাইফটা, হঠাৎ করে কোনো একটা সময় আশাটা আমাদের কিন্তু ভঙ্গ হয়ে গেল। আমরা কিন্তু বুঝতেই পারলাম না যে আমরা কিংবা আমাদের ছেলে মেয়েরা কেন রেজাল্টটা খারাপ করছে, কেন আপনার বিয়েটা হতে হতেও আটকে যাচ্ছে, কিংবা আপনার উচ্চ শিক্ষা কিংবা আপনার একটা ভালো পজিশনে চাকরি কিংবা বিদেশে যাওয়ার একটা সফর কেন বারবার করে ঠিক যাওয়ার মুহূর্তটায় আটকে পড়ছেন। তার জন্যই কিন্তু যে মানুষটি সবসময় এই আটকে যাওয়ার মুহূর্তে পাশে থাকবেন তিনি হচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। আমরা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় কিন্তু এই জিনিসটাই দাদার কাছ থেকে শিখছি এবং আগামী দিনেও শিখবো যে ঠিক কোন সময়টাই কিন্তু জ্যোতিষ আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন। দেখুন, জ্যোতিষ মানেই কিন্তু জীবন গড়ে দেয়। আমাদের যেমন শরীর খারাপ হলে ডাক্তার দেখানোর প্রয়োজন, তেমনি চলার পথের একজন সঠিক পথ প্রদর্শক কিংবা একজন মার্গদর্শক কিন্তু ভীষণ প্রয়োজন, কিংবা আমাদের চলার পথটা যাতে থেমে না যায়, যেটা সহজেই মসৃণ হতে পারে। তো এই নিয়ে আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আমাদের ইতিমধ্যে স্টুডিওতে যিনি এসে উপস্থিত রয়েছেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ, আমরা কিন্তু দাদার সঙ্গে সেই আলাপটা আর একবার সেরে নেব। দাদা, অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে অনুষ্ঠান আমরা শুরু করছি। বিভিন্ন শুনতে থাকুন, আমরা সুন্দর সুন্দর আলোচনায় আজকে আমরা নিমগ্ন হব। দাদা, আমরা মানুষের কাছ থেকে অনেক রকমই কোয়েশ্চেন পাচ্ছি, কিন্তু তার থেকে সব থেকে বেশি জটিল যেটা হচ্ছে মাঙ্গলিক। মানে এটা বলুন, ছেলের ক্ষেত্রে বলুন কিংবা মেয়ের ক্ষেত্রে বলুন, প্রত্যেকটা মানুষই এই মাঙ্গলিক ব্যাপারটা শুনলেই একটু ভয়ের মধ্যে থাকে। হয়তো ভাবছে মাঙ্গলিক বলেই মেয়েটার বিয়ে হচ্ছে না, কিংবা ছেলের বিয়ে হচ্ছে না, কিংবা মাঙ্গলিক বলেই হয়তো কোনো কর্মে তাদের বাধা হচ্ছে। এই একটা যে ভীতি মানুষের মধ্যে তৈরি হয়েছে, যদি এটা একটু আজকে দর্শকদেরকে জানাও। মাঙ্গলিক যাই হোক, অনেকেই অনুরোধ থাকে বিভিন্ন রকমের, তার মধ্যে একটি হচ্ছে মাঙ্গলিক। মাঙ্গলিক কি, কাকে বলে, কেন বলে, আমরা বিস্তারিত আলোচনা করব। তবে মানে একটা স্বল্প পরিসরে এর আলোচনাটা পূর্ণাঙ্গ সম্ভব নয়, তবে যত সংক্ষেপে যত ভালো মানে এটাকে বোঝানো যায় আমি চেষ্টা করছি। প্রথমেই বলি যে মাঙ্গলিক কি আগে জানতে হবে। কথার মধ্যে কিন্তু মাঙ্গলিক আছে, কিন্তু আমরা একটা এর ভিতরে একটা ভীতি, আমি অনেকেই আসে আমার কাছে বিভিন্ন সময় বিভিন্নভাবে, তো আসেই, এসে ওই মাঙ্গলিক কথাটা শুনলে তার ভিতরে একটা অমঙ্গলিক, একটা অমঙ্গলের ছোঁয়া থেকে যায়। সেটা ভীত, আমি মাঙ্গলিক কিনা, মাঙ্গলিক দেখুন আমার মাঙ্গলিকের কি ক্ষতি হবে। কিন্তু মাঙ্গলিক তো সমস্যাটা হচ্ছে মাঙ্গলিক হলে আপনার ভীতিটা নেই। এবার ভীতি তো থাকবেই, আবার ভালোও থাকবে, সব ভালো মন্দ মিশিয়েই তো জীবন। এবার মাঙ্গলিক কাকে বলবো, আমরা একটু সেই জায়গাটা যাই। আপনার হরোস্কোপ বা রাশি চক্রে যখন মঙ্গলের অবস্থানটা লগ্নে অর্থাৎ 1 নম্বরে, চতুর্থে বা 4 নম্বরে, সপ্তমে অর্থাৎ 7 নম্বরে, অষ্টমে 8 নম্বরে আর দ্বাদশে যদি মঙ্গল অবস্থান করে, অর্থাৎ মঙ্গল গ্রহটি যদি লগ্ন সাপেক্ষে এই কটি ঘরে অবস্থান করে তাকে বলবো মাঙ্গলিক। এটা হচ্ছে লগ্ন সাপেক্ষে। আবার রাশি সাপেক্ষও আছে। রাশি সাপেক্ষ ঠিক একই সিস্টেম। রাশি, আপনার যে রাশি সেটা হচ্ছে 1 নম্বর, তারপরে তার চতুর্থে, তার সপ্তমে, তার অষ্টমে, তার দ্বাদশে যদি মঙ্গলের অবস্থান হয় তাকে রাশি সাপেক্ষ আমরা মাঙ্গলিক বলবো। এবার স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে যে এই মাঙ্গলিক হলে কি বিপদ, মাঙ্গলিক হলে কি খারাপ? সেটা এই জায়গাটা থেকেই শুরু হলো, কিন্তু নয়। আগে জানতে হবে যে আপনার মঙ্গলটা কোথায় অবস্থান করেছে। এবার এক একটা ঘরে 30 ডিগ্রি, মঙ্গলের অবস্থান 30 ডিগ্রি জুড়ে হয় না, নির্দিষ্ট একটা জায়গা হয়। সে কত ডিগ্রিতে থাকলে পরে কতটা পাওয়ারফুল আছে এবং কোন রাশিতে তা সে নিচস্থ অবস্থায় আছে না উচ্চ স্থানে আছে, অন্য কেউ দৃষ্টি দিচ্ছে, একটা বৃহৎ ক্যালকুলেশন, এ বিষয়ে সন্দেহ নেই। এটাকে তো বিস্তারিত যারা মানে অ্যাস্ট্রোলজি চর্চা করে তারা, কিন্তু আমাদের সাধারণভাবে বুঝতে হবে যে মঙ্গল এই যে
কয়টি ঘরে অবস্থান করে, সব ঘরে বসলেই সমান যে এর ফল দান করবে সেটা কিন্তু নয়। খারাপ ফল হতে পারে, ভালো ফল হতে পারে। ভালো ফলও যে সব জায়গায় সমান দেবে সেটাও নয়, আবার খারাপ যে সব জায়গায় সমান হবে সেটাও নয়। বিভিন্ন জায়গায়, এই যে যতগুলো জায়গা বললাম, লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে, বিভিন্ন জায়গায় কালভেদে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকম ফল দিয়ে থাকে। আমাদের লাইনে কেউ আছে? একদম দাদা, একটু বিস্তারিত আলোচনায় আসুন। প্রথম কলার উপস্থিত। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আরেকবার নামটা বলবেন। সঞ্জয় বাবু। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? মেয়ের নামটা বলবেন সঞ্জয় বাবু। সুস্মিতা। আচ্ছা, সুস্মিতার জন্ম তারিখ? 10-3-2003। জন্ম সময় সুস্মিতার? বিকেল 4:30। জন্মস্থান? আচ্ছা, নদিয়া। বলুন এবার কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করব। একদম, ক্যারিয়ারটা তো অনেকটা ভাস্ট, আপনি পার্টিকুলার ঠিক কি জানতে চাইছেন? ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দাদা বলছেন 10-3-2003 বললেন, তাই তো? আর বিকাল 4:30। আচ্ছা, সেদিন সোমবার ছিল কি? সোমবার, শুক্লপক্ষে, সিংহ লগ্ন, বৃষ রাশি, জানেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি লাইনে থাকুন। আপনার মেয়ে উচ্চ শিক্ষার যোগ রয়েছে। আপনার মেয়ে তো ভালো ট্যালেন্ট মেয়ে। সায়েন্স নিয়ে পড়ছে কি? আপনার মেয়ের মানে শিক্ষার জায়গাটা খুবই ভালো। ও সায়েন্সের ছাত্র। ও কি সায়েন্স নিয়ে কি অঙ্ক টঙ্ক বা বিজ্ঞান নিয়ে পড়ছে? অঙ্কে কি অঙ্ক নিয়ে পড়ছে? মানে সায়েন্সের যোগ আছে, অঙ্ক হতে পারে, ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদিতে। আপনার মেয়ের ট্যালেন্ট, এ বিষয়ে সন্দেহ নেই। আপনার আর বলছে মেয়ে আপনার চাকরি পেয়ে যাবে উচ্চশিক্ষা। কিন্তু এর মধ্যে একটা কি, আপনার মেয়ের কি একটা দুর্ঘটনা ঘটেছিল? মেয়ে তো মাঙ্গলিক, তার মানে এ কি পালিয়ে টালিয়ে গেছিল না ঘের ভিতরে? আচ্ছা আচ্ছা, মেয়ে কিন্তু এই উচ্চশিক্ষার মধ্যে দিয়ে ওর বিয়ের যোগও আছে, বুঝেছেন? এবার ওই উচ্চশিক্ষা যেরকম প্রবল আছে, ওর নিঃসন্দেহে আপনি একদম নিশ্চিত থাকেন ও কিন্তু ক্যারিয়ারের জায়গাটা স্ট্রং থাকবে। কিন্তু ওর ভিতরে একটা অক্যারিয়ার তৈরি হচ্ছে, তার মানে ও কিন্তু এই বিয়ে শাদী মানে কোনো ছেলের চক্করে পড়ে, ও অলরেডি বলছেন মনে হয় পালিয়ে গেছে বলছেন, ও কিন্তু প্রেমের চক্করে পড়ে ওর পালিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। ওর কিন্তু কেরিয়ারের জন্যই ও কেরিয়ারটাকে গুরুত্ব বেশি দেয়, এ বিষয়ে সন্দেহ নেই। ওর কেরিয়ার ভালো থাকবে, কিন্তু ওর একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ও একটু মাঙ্গলিক আছে, অর্থাৎ এই বিয়ে পালিয়ে যাওয়ার উচ্চশিক্ষা যেরকম দুটো প্রবল হারে হচ্ছে, অর্থাৎ মাঙ্গলিক যেমন ওর বিয়েটাকেও চেপে ধরছে, ওর উচ্চশিক্ষাটা ক্যারিয়ারটাও চেপে ধরছে। আপনার মেয়ে সেই জন্য একটু খেয়াল রাখবেন। আপনি ওই বিয়ে খাওয়ার ব্যাপার নিয়ে একটুখানি কারোর সাথে পরামর্শ করে নেবেন। শিক্ষার জন্য কত ভাবতে হবে না। মেয়ের খুব ট্যালেন্ট এবং নিজস্ব চিন্তা ভাবনা আছে কিছু এগিয়ে যাওয়ার বা কিছু করার, এ বিষয়ে সন্দেহ নেই। আর ঠিক আছে, বোঝাতে পেরেছি? আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু অবশ্যই আপনি যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। দাদা, এই ফোনটার সম্বন্ধে আপনি বলছিলেন যে মাঙ্গলিক। হ্যাঁ, যে মাঙ্গলিক, এই যে এটা দেখেছেন, মানে এটা বোঝার বিষয় আছে। এই জায়গাটাই বলি, অ্যাস্ট্রোলজি কিন্তু এখানেই, যে অ্যাস্ট্রোলজিকে আপনাকে মানতে হবেই। ওর উচ্চশিক্ষা রয়েছে, এ বিষয়ে সন্দেহ নেই। ও মানে ও নিজের মতো নিজে খেয়ালে চলছে, মানে শিক্ষাটাকেও খুব ভালোবাসে এবং ওর ভালো হরস্কোপ যা আছে, শিক্ষা নিয়ে কোনো কথা হবে না। কিন্তু শিক্ষার মধ্যে দিয়ে ও কিন্তু পালিয়ে যাওয়া বা কোনো চক্করে পড়া, কোনো ছেলের ইসে পড়া, ওতে কিন্তু লাইফটা স্পয়েল হয়ে যেতে পারে। একদম দাদা, মানে আমরা দেখতে পাচ্ছি যে একই উচ্চশিক্ষার যোগ, আর তারপরে আপনি বলছেন এই যে লাইফে একটা দোলাচল, মানে এটা কি একটা মাঙ্গলিক হওয়ার ক্ষেত্রে কি এরকম একটা জিনিস হতে পারে? হ্যাঁ, এটা হতে পারে,
ওটা ওর ক্ষেত্রে যেটা রয়েছে ওটা ওর এটা সমান, সবার ক্ষেত্রে যে সমান হবে তা নয়। ওর মানে ওই বিয়ের যোগটাও যেরকম সমানে চলছে, এই বিয়ের ঠিক যোগ বলা যাবে না, ওই ওরকম পালিয়ে যাবে, চক্করে পড়বে, কোনো ছেলের চক্করে পড়ছে, ও আবার চক্করে পড়বে। মানে এটা মাঙ্গলিক ক্ষেত্রেই দাদা দেখা যাচ্ছে যে ডিস্টারবেন্সটা। হ্যাঁ, এই মাঙ্গলিকটা যদি ওকে ওই বললো প্রথমে যদি কাউকে গাইড করে প্রপার, এবার রেমেডি করলেই যে ভালো হবে তা নয়, রেমেডি কাজ করতে হবে, এটাই একটা ফাংশন। অনেকেই আছে আমার কাছে এসে যে রেমেডি করেছি কিছু হয়নি, মানে রেমেডি কাজ করেনি। নিঃসন্দেহ ক্যালকুলেশন আছে, অনেকের দেখেছি ক্যালকুলেশন ওকে, ক্যালকুলেশন ঠিক, কিন্তু সে যার কাছ থেকে নিয়েছে সে তার প্রতিকার করেছে, সে কাজ হয়নি। এবারে যার প্রপার আগে প্রবলেম, রোগটা বুঝতে হবে, রোগের অনুযায়ী তো ওষুধ দিতে হবে। এবার জ্বর হয়েছে, আমি যদি মাথা ব্যথার ওষুধ দিয়ে দিই তো জ্বর কমবে না, তাকে প্যারাসিটামল, প্রপার প্যারাসিটামলটা দিতে হবে। সেই জন্যে এই সতর্ক, এই দেখেন একটা ভালো মেয়ে, এটা চিন্তিত সব, মানে এটা ভাববার বিষয়। মেয়েটা ভালো, উচ্চশিক্ষার যোগ রয়েছে, ওকে যদি অথচ বিয়ের দিকে টান রয়েছে, ওই ছেলে চক্করে পড়বে, ছেলের একটু প্রেম টেম করবে, এদিক ওদিক যাবে, কিন্তু ওর জীবনটা কিন্তু স্পয়েল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্যে সবাই সতর্ক থাকবেন। নিশ্চয়ই ছেলে মেয়ে মানুষের এখন তো খুব একটা দুটো, যদি জীবনটা অকালে ঝরে যায়, সেই জন্য একটু সতর্ক থাকা দরকার। আমরা যেখানে আলোচনায় ছিলাম আমরা মাঙ্গলিক, হ্যাঁ, এবার এই লগ্নে থাকলে, লগ্নে মঙ্গল থাকলে কি প্রবলেম করে, লগ্নে যদি কারোর মঙ্গল থাকে এবং নির্দিষ্ট ডিগ্রিতে থাকতে হবে, এটাও একটা বিষয় যে 30 মঙ্গল যে যার রাশি বা লগ্নে যেখানে সেখানে মঙ্গল থাকলে যে ক্রিয়া করবে তা নয়। মানে এটাও একটা কিন্তু ভ্রান্ত ধারণা, মানে মাঙ্গলিক মানে লোকে ভাবছে যে আমি ভীষণ একটা রকম। হ্যাঁ, আপনি একটু লাইনে থাকবেন দাদা। কেউ আছে লাইনে? হ্যাঁ সেরে নি একদম। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি রীতা মুখার্জি বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা ম্যাডাম, আপনার জন্ম তারিখটা একটু বলবেন? 16/3/1999। 16/3/1999। জন্ম সময়? 10:35 সকাল। সকাল 10:35। জন্মস্থান? মেদিনীপুর, পাঁশকুড়া। পাঁশকুড়া। বলুন, কি প্রশ্ন আছে? নিজের সম্পর্কে একটু জানতে চাই, আমার সমস্যা আছে তার জন্য। আচ্ছা আচ্ছা। মেদিনীপুর বলছে? মেদিনীপুর থেকে? হ্যাঁ দাদা। পাঁশকুড়া? 16/3/1999 বললো। 10:35। আপনার লাইনে আছেন তো? হ্যাঁ। আচ্ছা, মঙ্গলবারে জন্ম কি আপনার? হ্যাঁ। আচ্ছা, আপনার কুম্ভ রাশি আর বৃষ লগ্ন, ঠিক বললাম কি? হ্যাঁ। তাহলে কুম্ভ রাশি, বৃষ লগ্ন। আচ্ছা, আপনার কি জানতে চাইছেন? নিজের সম্পর্কে না? নিজের সম্পর্কে। আপনার 26 বছর বয়স, আপনার তো বিয়ে থাওয়া হয়ে গেছে মনে হচ্ছে, বিয়ে করেছেন? হ্যাঁ, বিয়ে করেছেন। সংসারে সংসারে আপনার দাঁড়ান আসতে, আমি বলি, আপনি বললে কাজ হবে না, আমি বলবো তো। তাহলে কি তাহলে অ্যাস্ট্রোলজার কাছে ফোন করেছেন কেন? আপনি যদি বলে দেন, আপনি বললে হবে না, আমি বলবো, আপনি ম্যাচ করবেন। আচ্ছা, 1 নম্বর কথা হচ্ছে আপনার বিয়ে থা হয়ে যাওয়ার কথা বয়স অনুযায়ী। আর 2 নম্বর কথা, আপনাকে একটা জিনিস দেখতে পাচ্ছি যা কারো হরোস্কোপে আমি এগুলো রেয়ার দেখা যায়। আপনাকে বলতে অপ্রিয় হলেও সত্য কথা এটা, আপনি কোনো সন্তান নেবেন না। আপনার সন্তান যদি নেন তাহলে কিন্তু বিকলাঙ্গ সন্তানের জন্ম হবে। হ্যাঁ, আমার সন্তান আছে। সন্তান আছে? সুস্থ আছে? 4 বছর বয়স এখনো। হ্যাঁ, 4 বছর বয়স, রিপোর্টটা পারেন না, এখন আলাদা করতে পারেন না। হ্যাঁ, এই তো দেখেছেন আপনার কিন্তু এই সমস্যাটা, এই যে আপনার সন্তান, এই যে দেখেছেন আপনার সন্তান আর নেবেন না কিন্তু ভুলেও, আপনার জীবনটা শেষ হবে বাড়িতে। কারণ সন্তান হলে মায়ের জীবনটা সবার আগে শেষ হয়, এটা মাথায় রাখতে হবে। আপনি বিয়ে থা করেছেন, আপনার সন্তান কিন্তু বিকলাঙ্গ, আপনার হরোস্কোপ বলছে আপনার সন্তান যা হবে বিকলাঙ্গ হবে। আপনার এই জায়গাটা ভাববার বিষয়। আপনার যা যোগ দেখতে পাচ্ছি তাতে আপনার কিন্তু এই জায়গাটা খুব, আপনার আর্থিক সমস্যা থাকবে না কিন্তু মানসিক সমস্যা থাকবে। আপনার এর জন্য সংসারে অশান্তি লেগে যায়, স্বাভাবিক। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। একটা ছেলে যদি সংসারে বিকলাঙ্গ তৈরি হয়, যার আমরা দেখি টিভিতে বিভিন্ন প্রোগ্রামে, যার মা জানে এটা, যদি যার মা থাকে না, এই মাই জানে, মাও নিজে বিকলাঙ্গ হয়ে যায় টানতে টানতে, কিন্তু মা সন্তান তো ফেলে দেওয়ার নয়। বাড়ির আর সবাই রেস্ট পায়,
সে কিন্তু মার মনটা হয় না। এই যে আপনি যদি এই একটু অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আগে দেখাতেন, আপনাকে এই আগেই বলে দিলাম, বারণ করে দিলাম যে খবরদার আপনার সন্তান নেবে না, কিন্তু আপনি অলরেডি তো নিয়েছেন, ঠিক আছে, আর ভুলেও নেবেন না। এটা আপনি যে অ্যাস্ট্রোলজারে যাই বলুক না কেন, যেই ঠিক করে, এটা ঠিক করা যাবে না আপনার হরোস্কোপ থেকে। এটা অপ্রিয় হলেও সত্য কথা, আপনাকে মেনে নিতে হবে। মানসিক সুস্থ মানে মানসিক মেন্টালিটি সেই জায়গাটা রেডি করবেন। কথা বোঝাতে পেরেছি? আর আপনার পয়সা কড়ির অভাব হবে না, সংসারে কিন্তু অশান্তি লেগে থাকবে। এবার সংসারে একটু অশান্তি, সংসারে একটু শান্তির জন্য আপনাকে একটু রেমেডি করতে হবে। কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, আপনার এই সংসারে শান্তির জন্য একটু প্রবলেম আছে, সেটা একটু ঠিক করে দেবে। কিন্তু আমি আবার বলছি, আপনি দ্বিতীয় সন্তানের কথা আর ভাববেন না, তাহলে আপনার সংসারে সবাই রিল্যাক্স পেলেও আপনার জীবনটা কিন্তু শেষ হয়ে যাবে। আপনি সন্তানকে, আপনার সন্তান মানে বিকলাঙ্গ হয়ে যে বললেন যে 4 বছরের সন্তান বিকলাঙ্গ, মানে সে চামড়া চলতে ফিরতে পারে না, স্বাভাবিক হবে, হরোস্কোপ যা বলছে তাতে হওয়ার কথাই। কাজেই সাবধান, ঠিক আছে? আপনি সুস্থ থাকবেন, আপনার মানে ভালো কামনা করি। আপনি যাই হোক একটু ফেসে গেছেন, ঠিক আছে, অপ্রিয় হলো সত্য কথা। ভালো থাকবেন, আবার একটু যোগাযোগ করবেন কোনো অ্যাস্ট্রোলজারের সাথে, আপনার সলিউশন হবে। অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। এই যে মানে একটু করে ইনার সূত্র ধরেই বলি যে এই যে মানুষ, এই যে ইনার কিন্তু যদি এই যে 4 বছরের সন্তান রয়েছে, বিয়ে থা হয়েছে 5-6 বছর তো হয়ে গেছে না, 26 বছর বয়স, তার মানে ছোট বয়সেই বিয়ে হয়েছে, উনি নিজে জানে না। কিন্তু মানে এই বিকলাঙ্গ সন্তান হরোস্কোপ চুলচেরা বিশ্লেষণ করলে পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা খুব জটিল নয়, যারা অ্যাস্ট্রোলজার বোঝে তারা কিন্তু ক্লিয়ার করে দিতে পারবে। এই যে ওনার বিকলাঙ্গ সন্তান জন্ম করেছে, এটা একটা মানে খুব মারাত্মক। ওনার সন্তান না নিলেই ভালো হতো। ওটা দিন দিন এমন হবে, উনি ওই ছেলেকে ছাড়তে পারবে না। ছেলে কি মেয়ে, যাই হোক, ছেলেই মনে হয় বলবো, তো যাই হোক ছাড়তে পারবে না। কিন্তু ছেলেও তো অসুস্থ হয়ে থাকবে, অসুস্থ হয়ে উনি কোথাও বেড়াতে যেতে পারবে না, কোথাও ঘুরতে যেতে পারবে না, কোনো অনুষ্ঠানে যেতে পারবে না। কিন্তু সবসময় বলি দাদা যে আপনারা কিন্তু জ্যোতিষটাকেও একটু মানুন, কিন্তু জ্যোতিষ কিন্তু সত্যি সত্যি মানুষের জীবন গড়তে সাহায্য করে। দেখুন বাড়িতে আমরা কিন্তু প্রত্যেকেই একজন মানে বাবা মা হিসাবে কিন্তু অনেকেই আশা করেন যে একটা সন্তানের, কিন্তু সত্যি সত্যি সেই সন্তানের যখন ভার বহন করতে আমরা পারি না এবং তার দুঃখ কষ্ট দেখলে কিন্তু বাবা মা সত্যি খারাপ লাগার জায়গা। তো জ্বর হলে যেমন, শরীর খারাপ হলে ডাক্তার দেখানো ভীষণ প্রয়োজন, তেমনই কিন্তু আমাদের পথপ্রদর্শক হিসাবে জীবনে একটা সঠিক মানুষকে বেছে নেওয়া কিন্তু ভীষণই দরকার। এবং তার জন্যই কিন্তু জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। আপনারা ইতিমধ্যে যারা দাদাকে দেখিয়েছেন তারা তো জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধান পাবেন বুঝতে পারছেন না, তাদের জন্যই কিন্তু 9153085661 নাম্বার, এছাড়া 918101015612 নাম্বারে, এছাড়া অনলাইন প্রেডিকশন। একদমই তাই, অনেক দূর থেকে যারা প্রোগ্রাম দেখছেন, হয়তো দাদার কাছে আসতে পারছেন না, দাদার চেম্বারে যেতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই অনলাইন এবং অফলাইন দুটো ভাবেই দাদাকে দেখাতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9153085661 নাম্বারে। এছাড়া কিন্তু ইংরেজি মাসের প্রথম রবিবার মহেশ্বর ধামে, দ্বিতীয় রবিবার চন্দননগর, তৃতীয় রবিবার রানাঘাট, চতুর্থ রবিবার কৃষ্ণনগরে। এছাড়াও কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন বহরমপুর, কলকাতা, দুর্গাপুর, আসানসোল, মেদিনীপুর, বাঁকুড়া, শান্তিনিকেতন, তারাপীঠ, হাওড়া, দীঘা এবং শিয়ালদার অ্যাস্ট্রো পয়েন্টে। আপনারা নিজেদের পছন্দ মতন কিন্তু জায়গা বেছে নিয়ে চলে যেতেই পারেন এবং দেখিয়ে নিতে পারেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণকে। দাদা কিন্তু আর একটা অভিনব উদ্যোগ মানে গ্রহণ করেছেন, সেটা হচ্ছে যারা আসতে পারছেন না কিংবা যারা বুঝতে পারছেন না জীবনের সমস্যা আসলে কিভাবে সেই সমস্যা থেকে উত্তীর্ণ হবেন, তার জন্য কিন্তু দাদা 3টে প্যাকেজ তৈরি করেছেন। জ্যোতিষ যখন জীবন গড়ে দেয়, বাস্তু সমস্যা ও তার সমাধান এবং শিশু সমস্যা ও তার সমাধান। এই যে 3টে ক্রাইটেরিয়া রয়েছে, এই 3টে ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া কিন্তু আপনারা বেছে নিয়েই দাদার সাথে যোগাযোগ করে নিতেই পারেন। দাদা কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে আপনাদের সেই সমস্যা, সেই সমাধান আপনাদের হাতে কিন্তু পৌঁছে দেবেন। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে বলছি। বলুন, কে বলছেন? আরেকবার বলবেন। প্রদীপ কুন্ডু। হ্যাঁ প্রদীপ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি মেয়ে সম্পর্কে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন প্রদীপ বাবু। 4/10/1983। 4/10/1983। হ্যাঁ। আচ্ছা, জন্ম সময় বলবেন। উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ, আচ্ছা। এবার জন্ম সময় বলুন। ভোর 5টা। ভোর 5টা। এবার বলুন কি প্রশ্ন আছে? আমার কর্মক্ষেত্র আর শরীর স্বাস্থ্য সম্পর্কে একটু জানতাম। মানে সময়টা তো ভীষণ অল্প দাদা, যে কোনো একটা প্রশ্ন করুন। ঠিক আছে, দেখছি আমি যতটা পারি। ওই কি বলেন, 4/9
তিরাশি 4/10/1983 4/10/1983 ভোর 5টা 1983। হ্যাঁ আচ্ছা আচ্ছা। দাদার প্রোগ্রাম এর আগে দেখেছেন প্রদীপ বাবু? হ্যাঁ একদিন দেখেছি। আচ্ছা, কেমন লাগছে? খুবই ভালো। উনি তো আজকে দেখলাম অনেকক্ষণ বসে, তো উনি মানে লোককে বলার আগে উনি সব বলে দিচ্ছেন। একদম একদম। মানে ভীষণ আকৃষ্ট মানে অ্যাট্রাক্ট করেছে। না মানে অ্যাস্ট্রোলজি তো এটাই, আপনি একদম যদি তাই বলে দাদা। দিয়ে সবই করেন তাহলে তো মুশকিল হয়ে গেল। মানে আচ্ছা, আমরা আপনার- চাইছি এটাই যে প্রত্যেকটা সময় আপনাদের মনের মণিকোঠা একদম সঠিক মানুষকে দেখিয়ে দিতে। 1983 বললেন তো? দাদা হ্যাঁ 1983। মেয়ের কি ক্যারিয়ার জানতে চাইছেন? হ্যাঁ, মেয়ের বিয়ে তো ক্ষেত্রটা একটু ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ কর্মক্ষেত্রে। মেয়ে এখন কি করছে? মেয়ে এখন মাঝে মাঝে একটু খারাপ। মেয়ে এখন কি করছে? আমি এখন চাকরি করছি। না মেয়ে মেয়ে না উনি ওনার সঙ্গে ও ওনার সম্পর্কে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখে দিচ্ছি। কিসের চাকরি করছেন? আমি কোর্টে আছি। কোর্টে। লাইনে থাকুন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার আয়ের থেকে ব্যয় বেশি, আপনার হাতে টাকা থাকবে না। আমি বলে নিই, তারপর আপনি যা বলার আপনি বলবেন পরে। আর যদি ম্যাচ না করে আপনি পরিষ্কার বলে দেবেন ম্যাচ করেনি, বুঝতে পেরেছেন? কোনো চিন্তা নেই, ভুল তো হতেই পারে। আচ্ছা, আপনার আয়ের থেকে ব্যয় বেশি হবে, আপনার টাকা সমস্যা হবে, আর আপনার পিছনে লোক আছে, বুঝেছেন, যা আপনার ডেভেলপমেন্ট চাইছে না। এবার আপনি সেই জায়গাটা আপনার ভিতরে একটা কম্পিটিশন, দ্বিধাদ্বন্দ্বে আপনি কিন্তু ভুগবেন। তার মানে টাকা পয়সা হাতে থাকার কথা নয়, আয় যেভাবে হচ্ছে আপনার সেনু তার থেকে ব্যয় বেশি, জায়গাটা রেডি হচ্ছে, স্টেটা হাতে কম হওয়ার কথা হরস্কোপ বলছে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার পিছনে শত্রু লেগে যাবে, যদি লেগে যায় ভালো, আর যদি না লেগে আপনার ইমিডিয়েটলি লেগে যাবে আপনার কিন্তু জায়গাটাকে নষ্ট করার জন্য। এই দুটো আপনার মানে আর্থিক জায়গাটা আমি দেখতে পাচ্ছি। এবার বলুন আপনি। হ্যাঁ ঠিকই বলেছেন, কারণ কি আয়ের থেকে ব্যয় হয়ে যাচ্ছে, মাস গেলে কিছু টাকা থাকছে না। থাকবে না, আপনার টাকা থাকবে না, থাকার কথাও নয়। আর আপনার পিছনে শত্রু লেগে যাবে, আপনার কাজ যাতে কম হয় তার জন্য আশেপাশে আপনি যে সেক্টরেই থাকুন না কেন, আপনার যাতে ইনকামটা কম হয় তার জন্য কিন্তু মানুষ হিংসার একটা পরিবেশ তৈরি হবে, সে মনে হোক, অন্তরে হোক, গোপনে হোক, যেভাবে, সেটা আপনি ভালো বুঝতে পারবেন একটু। হ্যাঁ এটা তাই হচ্ছে, একদম তাই হচ্ছে। এইটুকুনো আপনাকে বলে দিলাম। আপনার একটু সমস্যা হরস্কোপে, আসলে সমস্যা কি জানেন তো, সমস্যা হলেই তো জ্যোতিষীর কাছে আসে, আমাদের কিছু বলার থাকে না। অনেকে বলে আসলে কি সমস্যা হয়। একদম হ্যাঁ ঠিক আছে, আপনি বুঝতে পারলেন? তার কোনো কোশ্চেন আছে আপাতত? শরীর স্বাস্থ্য আপনার ভালোই থাকবে, বুঝেছেন? আপনার যা বয়স এখন, শরীর স্বাস্থ্য এখন ঠিকই থাকবে। কিছু রোগ আসতে পারে, আপনার যা দেখছি অর্শ আসতে পারে, তাও 50+, এখন 50 আপনার হয়নি। আচ্ছা, আসতে পারে। আর তাছাড়া ঠিকই থাকবে। নার্ভের সমস্যা অনেক দেরি আছে, ওগুলো এখন শরীর স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তা করতে হবে না। 50-এর পরে আরেকবার দেখাবেন, তখন শরীরের যা দেখছি রোগ ব্যাধি আসার সম্ভাবনা, এখন বললে ভয় পেয়ে যাবে, আরো আগে চলে আসবে, বুঝেছেন? একদম একদম আপনার চিন্তা নেই, আপনার শরীর স্বাস্থ্য আপাতত আপনার ভালোই থাকবেন। একদম ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ দাদা, যেটা বলছিলেন আপনি। হ্যাঁ, ইনার কথাটাও মানে বলি, এই যে ব্যাপার হচ্ছে, এই যে গুপ্ত শত্রু লেগে গেছে, মানুষ এখন বলে এই অ্যাস্ট্রোলজারের কাছে গেলেই প্রবলেম। আসলে প্রবলেম নিয়ে যদি কেউ ফোন করে এক চিন্তাই, হ্যাঁ, ভালো থাকলে কেউ ফোন করে না। এবারে সমস্যা পড়লেই তখন মানুষের এবারে এসে এটা তো পেতে যাবে। এবারে অনেকের একটা চিন্তা ভাবনা থাকে, আমি শুনতে দেখি ট্রেনে বাসে গেলেও, যখন গাড়িতে যায় তখন পাশে শুনতে দেখি, যদি কেউ অ্যাস্ট্রোলজারের কাছে গেলে একটা সমস্যা বেঁধে যায়। কিন্তু ব্যাপারটাই ভুল ধারণা নেবে না, অ্যাস্ট্রোলজার মিথ্যা হতে পারে, অ্যাস্ট্রোলজি কিন্তু মিথ্যা নয়। অ্যাস্ট্রোলজার ভুল হতে পারে, ও হাজারো খারাপ থাকতে পারে, কিন্তু অ্যাস্ট্রোলজি ঠিক কথা বলে। প্রত্যেকটা আপনার প্রেডিকশন আপনার নিখুঁত হতেই হবে। এবারে আমি বলতে পারি না, তার মানে এই নয় যে অ্যাস্ট্রোলজিটা মিথ্যা। কখনোই অ্যাস্ট্রোলজারের প্রতি আপনার মানে অ্যাস্ট্রোলজারের প্রতি আপনার ভুল ধারণা হতে পারে। এটা ম্যাক্সিমাম ভ্যারি করে, কেউ হয়তো কেউ শেখেনি। আমি হয়তো যে সব জায়গায় ভালো প্রেডিকশন, এ তো রিস্ক নিয়ে প্রেডিকশন করে অ্যাকচুয়ালি। উনি যদি না বলে দেয়, আমি পট করে বললাম, না মিললে উনি তো বলে দেন। আর আমাদের এই জিনিসটা কিন্তু দাদা আদি থেকেই চলে আসছে, মানে ঋষি মুনিরাও কিন্তু অনেক সময় দেখতাম ওই শাস্ত্র থেকেই চলে এসেছে। এবারে শাস্ত্র আমি শিখিনি, আমি অধ্যয়ন করিনি, সেটা আমার ফল্ট। শাস্ত্রটা ওকে আছে, এটাকে আপনাদের জানতেই হবে। আমরা যেখানে আলোচনায় ছিলাম, সময় তো শেষ হয়ে যাচ্ছে, যাই হোক, এবার বলি মঙ্গল নিয়ে আলোচনা করছিলাম, মাঙ্গলিক নিয়ে। মাঙ্গলিকেরই অনেক সমস্যা রয়েছে, আর প্রচুর আসেও ক্লায়েন্ট, সেই জন্যই ভেবেছি মাঙ্গলিক নিয়ে একটু অনুষ্ঠান করা দরকার।
আজকে যতটুকু পারি, না হলে পরে আবার করব, চিন্তা নেই। অনুষ্ঠান দেখতে থাকুন, ভালো ভালো অনুষ্ঠান আমরা নিয়ে আসবো, তাতে অবগত হবেন। এবার লগ্নে থাকলে কি হয়, লগ্নে মানুষের মন মানসিকতা, সংসারে অশান্তি একদম মেন্টাল। একটা সংসারে থাকলে পরে স্বামী স্ত্রী গন্ডগোল একদম বাদবি, কোনো কথা হবে না। কারণ ওই মানে দুজনেরই মন সন্দেহে ভরপুর হবে যদি লগ্নে থাকে। এক একজন এক এক জায়গা। যদি লগ্নে থাকে কখনোই দুজনের ভিতরে মনে সন্দেহবাজ। বা বাড়িতে আসলো, কোথাও ফোনটা চেক করে দেখি, স্ক্যান করে নিল, স্বামী স্ত্রীর ফোন স্ক্যান করছে আর স্ত্রীর ফোন স্বামী স্ক্যান করছে। স্বাভাবিক হয়, আমরা তো গল্প শুনি। কোথাও তো ডিউটি থেকে আসলো, স্বামীর ফোনটা টুক করে দেখে নিল, সেটা ধুয়ে মুছে নিয়ে এসেছে যদিও, তার মধ্যে কোথাও স্ক্যান। এগুলো আমরা প্র্যাকটিক্যালি তো দেখতে পাই, সেই জন্য এবার স্ক্যান করে নিচ্ছে যে কোথাও অন্য কোনো নাম্বার আছে নাকি, কারোর মেসেজ আছে কিনা, এগুলো রিকভারি করছে। এটা ওটা ব্যাপার, সেটাকে মাথায় রাখতে হবে। এটা কিন্তু তার দোষ নয়, আপনারও দোষ নয়। আপনিও গোপনে কোথাও করছেন, এটা চেক করছেন, কিন্তু আপনারটা চেক করে কে? আপনারটাও সে চোখ খেচ্ছে, দেখি কোথাও আছে কিনা। এই সন্দেহ বাতিক। হয়তো দুজনেই ভালো হতে পারে, সবাই যে খারাপ তো নয়, দু একজন কচিত কারণ হতে পারে। ভালো মানুষ বেশি আছে, খারাপ মানুষ দুটো একটা সব জায়গায় দেখা যায়, তাই মনে হয় খারাপ মানুষ বেশি, কিন্তু নয়, ভালো মানুষ বেশি। তাহলে কি করতে হবে? এই যে সংসারে অশান্তিটা, এই যদি আমরা আগে থেকে ধরতে পারি, যদি কিছু ক্রাইটেরিয়া থাকে, সব জায়গায় যে রেমেডি লাগবে, প্রচুর টাকা লাগবে সেরকম কিছু নিয়ম বিধিতেও যেতে পারে। জাস্ট ছোটখাটো যদি মাঙ্গলিক হয় আর দুটো উপাচার বলে দিলে ও গল্প শেষ। হ্যাঁ, মানে এই নিয়ম উপাচার করে দিলে সংসারটা ভালো হয়, তাহলে কিন্তু অবশ্যই মানুষের কিন্তু এমনি চলতে ফিরতে করতে হবে। সপ্তাহে একদিন হয়তো এই যে এইসব জায়গা যদি ছোটখাটো জায়গা দেখা যাচ্ছে যে খুব পাওয়ারফুল মাঙ্গলিক না হয়, যদি খুব ক্ষতি না হয়, ছোটখাটো হলে দুটো উপাচার ঘরে বসে মানাই যায়। মানুষ পুজো পার্বণের মধ্য দিয়ে, একটু ধ্যান জ্ঞানের মধ্য দিয়ে এগুলো কিন্তু করা যায়। তাহলে কিন্তু তার থেকে রিকভারি হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য মাথায় রাখবেন যে এগুলো একটু সিরিয়াস নিতে হবে। না হলে কি হবে, জীবনটা ধ্বংস হয়ে গেলে, জীবনটা 2 মিনিট দুটো চলে গেলে, পরে বিয়ে থাওয়া হলে, দ্বিতীয় বিয়ে হলে সুখে কোনোদিন কেউ হতে পারেনি। কারণ কি, পরে গিয়ে দুজনেই আবার সে তো আরেকজনের তো ছেড়ে এসছে। এই ছাড়াছাড়ি জীবন চলতে হবে। ছোট্ট লিমিটেড জীবনে এত ছাড়াছাড়ি, এত ধরাধরি করে জীবনে তো হিসাব মেলানো মুশকিল হয়ে যাবে। সেই জায়গাটা আমার মাথায় রাখতে হবে। এবারে চতুর্থে আসি। চতুর্থে আসলে মঙ্গল থাকলে কি হয়, স্বামী স্ত্রী জানো তো না, পারিবারিক সমস্যা মিটে যায়। শাশুড়ির সাথে ঝামেলা হয়ে যাবে, শ্বশুরের সাথে ঝামেলা হয়ে যাবে, দাদা ভাই ব্রাদারের সাথে ওই সংসারে থাকার মতন ক্যাপাসিটি থাকবে না ওকে কেন্দ্র করে। এমনকি আপনি যদি বাড়ি ছেড়েও চলে যান, কোথাও ফ্ল্যাটে আছেন, বাড়ি কিনেছেন নতুন, স্বামী স্ত্রী দুজনে আছেন, এই বাড়িকে কেন্দ্র করেই গন্ডগোলটা বাঁধবে। ও তার সদ্য বাঁধবে, দাদাকে পয়সা দিচ্ছে, ভাইকে পয়সা দিচ্ছে, শাশুড়িকে টাকা দিয়ে আসছে। যদি কোথাও বাজারেও যায়, জানবে দাদার সাথে দেখা হয়েছে, টাকা দিয়েছে। এটা একটা সন্দেহবাতিক তৈরি হবে, দুজনের ক্ষেত্রেই হতে পারে। এবার কার মাঙ্গলিক আছে সেটা তো আপনার হরোস্কোপ বলে দেবে। সেই জন্য চতুর্থে যদি মঙ্গল থাকে, তাহলে এই সংসারকে কেন্দ্র করে কিন্তু অনেকটাই গন্ডগোল বেঁধে যায়। আমাদের মনে হয় সময়ের দিকে শেষ হয়ে যাচ্ছে, সময় বাদ মানছে। যাই হোক, আমরা তবু আলোচনা যাচ্ছি, এখনো একটু সময় আছে। তো তাহলে চতুর্থে থাকলে কিন্তু এই সমস্যাটা হয়। সপ্তমে থাকলে কি হয় না, সপ্তমে দাম্পত্য জীবনে সমস্যা আসবে। মেয়ে হলে গাইনো সমস্যা আসে, ছেলেদেরও সমস্যা আসে। তাদের সেক্সুয়াল রিলেটেড যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু প্রবলেম আছে। এইকে কেন্দ্র করে সমস্যা গন্ডগোল হয়ে যাবে। অর্থাৎ দাম্পত্য জীবনে সপ্তমে যদি মাঙ্গলিক হন, এবং যদি প্রপার মাঙ্গলিকের সপ্তমে যদি মঙ্গল থাকে, তাহলে যদি এই যে দাম্পত্য জীবনে নিজেদের ভিতরে অশান্তি দেখা দেবে, নিজেদের অক্ষমতা প্রকাশ পাবে, এর ভিতরেও ভালো লাগছে না, ওই করতে সংসারটা টিকিয়ে রাখা তখন একটা দুর্বিষহ হয়ে পড়ে। সেদিকেও একটা মানে ভাইটাল ব্যাপার। অষ্টমে মঙ্গলিক হলে, আমরা ঝটপট শেষ করার চেষ্টা করি, অষ্টমে মাঙ্গলিক হলে কি হবে, অ্যাক্সিডেন্টের যোগ থাকে। অর্থাৎ ওই মাঙ্গলিকের ফলে মানুষের মৃত্যু হতে পারে, বা স্বামী স্ত্রী গন্ডগোলে সুসাইড হয়, অনেকে মরে যায়, সেই স্ত্রী হতে পারে, ছেলেরাও মারা যেতে পারে। এই মৃত্যুর কোলে কিন্তু ঢলে পড়ে অষ্টমী। কারণ অষ্টম স্থান আমরা জানি নিধন স্থান, ওখান থেকে নিধনের স্থান বিচার করা হয়। তারপরে আবার মাঙ্গলিক চেপেছে, মানে মৃত্যুর কোলে তাকে যেতেই হবে। সে সময় নিতে পারে, 5 বছর হতে পারে, 6 বছর হতে পারে, কিন্তু এখান থেকে রিকভারি করা বহু চাপ হয়ে যায়। সেই জন্যে বলি যে আপনারা একটু সতর্ক থাকবেন, সব দিকে একটু খেয়াল রাখতে হবে। কারণ অ্যাস্ট্রোলজিকে আপনাকে অমান্য করলে
কিছুই হবে না। অনেকে আসে ক্ষতি হওয়ার পরে আসে, সেই জন্য একটু সাবধান থাকবে। হ্যাঁ, একটু সতর্ক থাকা কিন্তু মানুষের সব সময় প্রয়োজন। আমরা কিন্তু এই আলোচনা দ্বারা পরের দিনও চালিয়ে নিয়ে যাবো, এখন এইটুকু সময়ের মধ্যে হচ্ছে না। তো আপনাদের থেকে আজকে আমাদের বিদায় নিতে হচ্ছে, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার। নমস্কার, সকলে ভালো থাকবেন। আবার নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আসবো, বিগ আলোচনা নিয়ে আসবো।